হ্যাঁ, এই জন্য মেজো আগে আমায় নিতে দে। আরে ঠিক আছে নাও। মনের কথাটা জেনে ঠিক সময় ঠিক জিনিস হাজির করে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদা দাদা থ্যাংক ইউ বেটা। এই মন্দিরটা এত মিষ্টি না। বাবা, এখানে আসর তো পুরো জমে গেছে একদম পুরো। এই বাবিয়া, তোর বাবা কোথায় বলতো? না, তার তো এই আসর নিয়ে প্রচন্ড একটা উৎসাহ ছিল, কিন্তু সে তো নেই। হ্যাঁ, বাবাইকে তো অনেকক্ষণ দেখিনি। কোথায় গেল বলো তো? নির্মল তো বেরিয়েছেন কোথাও? আমি নিজেই না ওকে অনেকক্ষণ দেখিনি সুচিত্রা দি। নির্মল কোথায় গেল বলো তো? আমি কি ব্যাপার? আমার নাম শুনলাম। তুমি কোথাও বেরিয়েছিলে? সবাই তোমাকে খুঁজছিল। হ্যাঁ, আমি আসলে ওই বাগানেই ছিলাম। আসলে সানসেটের কয়েকটা ছবি তুলছিলাম। কি অপূর্ব ভিউ। আমি আসছি, 5 মিনিটের মধ্যে আমি আসছি রেডি হয়ে। তা পৌশালীকে দেখতে পাচ্ছি না, সে কি নামেনি এখনো? না দাদামণি, তুমি একটা কাজ করো না, তুমি নামার সময় না পৌশালীকে একবার হাঁক দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ একদম। আমি এক্ষুনি গিয়ে ডেকে দিচ্ছি। আমি আসছি। আই এম সরি, জাস্ট রেডি হয়ে আসছি। আসছি। এই ভাবি দিদি, আমি কিন্তু রেডি। হ্যাঁ, আমার কিন্তু সব লেটেস্ট এই গান সব মুখস্থ। হ্যাঁ, কুমার শানু, অনুরাধা পড়ল, হ্যাঁ, অরিজিৎ সিং, সবার গান মুখস্থ। আমি যা বলবে সেটা শ্যাট করে দেবো, শ্যাট করে নিচে দেবো। মেয়েদের টিমকে কিছুতেই হাতটা দেবো না। বাবা, তুই সত্যি দোলো। কোথাও বেড়াতে গেলে পর্যন্ত আমার আর বাবিয়ার কোনো ছবি তুমি কোনো দিন তোলোনি নির্মল, আর আজ হঠাৎ করে সানসেটের ছবি তুলতে চলে গেলে। মিথ্যে কথাটা তুমি একটু বেশি বলছো আজকাল নির্মল। পৌশালী? হ্যাঁ নির্মল মামা, এসো ভিতরে এসো। আরে তোমাকে সবাই ডাকাডাকি করছে, তুমি এখানে বসে রয়েছো। আরে বাবু নিচে রয়েছে, যাও তুমি ওখানে। অবশ্য বাবু খুবই চুপচাপ রয়েছে, কারোর সঙ্গে কথাবার্তা বলছে না। তা তোমার সঙ্গে বাবুর আর কোনো কথাবার্তা হয়নি? না, আমাদের আর কোনো কথা হয়নি। ভালোই হয়েছে, আর কোনো কথাবার্তা বলার দরকারও নেই। বাবু তোমাকে একবার রিজেক্ট করেছে, ও আবার রিজেক্ট করবে। তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি, যদি তুমি ঠান্ডা মাথায় সেটাকে বোঝো। 1 মিনিট। তুমি বলেই বলছি এই কথাটা। তুমি আমার কাছের মানুষ, শিক্ষিত ভদ্র একটা মেয়ে। আর আমি তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। শোনো, রাধারানী আর ফড়িং কিন্তু ওই গয়নার দোকানে গেছিল। এই দেখো, গয়না বিক্রি করছে। কার গয়না বিক্রি করছে এরা? মনে হয় তোমাদেরকে গিফট দেবে বলে নিজেদের গয়না বেচতে গেছিল। তবে এই ভিডিওটা ওদের দুজনকে এখান থেকে তাড়ানোর জন্য কিন্তু তোমার হাতে দারুণ একটা অস্ত্র। আমি এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। তবে যা করতে হবে তোমাকে করতে হবে। একটু ভেবে দেখো, ভালোবাসার যুদ্ধে কিছুই কিন্তু অন্যায় নয়। আর তাছাড়া বাবুকে পাওয়ার জন্য তুমি সব কিছু করতে পারো। যদি এই মেয়েটাকে এখান থেকে সরাতে হয় তাহলে তুমি সেটা যেভাবেই হোক করবে। বাকি তুমি বুদ্ধিমতী, ঠিক বুঝে নেবে।
বাড়িতে এত গয়না পড়ে রয়েছে, এর থেকে একটা গয়না চুরি করে সে বেচে দিয়েছিল বললেই কেউ কিন্তু এটাকে মিথ্যে প্রমাণ করতে পারবে না। একটু ভেবে দেখো। See you. না না, বাবুকে পাওয়ার জন্য তো এইটুকু আমি করতেই পারি। এটা ওরা কালকে পড়বে সব, ঠিক আছে? পৌশালী, I don't love you, পৌশালী। তুই বল পৌশালী, এই বিয়েটা কি আমাদের করা উচিত? ফড়িংকে শুধু এখান থেকে গোপনে সরিয়ে ফেলতে হবে, বাবু যাতে জানতে না পারে। বিয়েতে করবে। ওখানেই থাক, এবার বাকি কাজটা আমি করব। এই জন্য না আমার বিরক্ত লাগে, মানে পৌশালী তো এলোই না, নির্মল মামা বললো 5 মিনিটে নামছে, 5 মিনিট হয়নি এখনো। হ্যাঁ, তোর এখনো পর্যন্ত প্রোগ্রামটা তো শুরুই করতে পারছিস। এই জন্য দেরি। সবাইকে ডাক না, পৌশালীকেও ডাক না রে। ডাক তো ডাক, ভালো লাগছে। তোর বাবাকে ডাক বাবা। ও নির্মল, নির্মল কোথায় গেল? আসছে না কেন পৌশালী? ও কি ডিসিশন নিল? আমার সঙ্গে তো সারাদিন আর দেখাও করলো না, আর ফড়িংদেরও তো দেখছি না। ওই তো ফড়িং এসে গেছে। হ্যাঁ, বাবা ফড়িং, তুমি কোথায় গিয়েছিলে তোমার মাকে নিয়ে? জামা কিনতে বুঝি? হ্যাঁ রে, কিন্তু আমাদের জন্য না, আসলে ব্যাংকবাবুর বিয়ে বলে কথাও আমাদের জন্য কত কিছু করেছে বল, ওর জন্য কিছু একটু না কিনলে কেমন হয় না, ওই জন্যে। বাবুর জন্য উপহার কিনেছো? হ্যাঁ রে ব্যাংকবাবুর মা। ব্যাংকবাবু, ব্যাংকবাবু, এই দেখ তোর জন্য এই পাঞ্জাবিটা এনেছি, দেখ আমি নিজে পছন্দ করেছি। কি রে, পছন্দ হয়নি? না ফড়িং, খুব খুব পছন্দ হয়েছে। দেখলি মা, বললাম ব্যাংকবাবুর পছন্দ হবেই। তোমাদের পছন্দ খুব সুন্দর ফড়িং, তাই না? আর এই দেখ, এটা আমি বন্ধু দিদির জন্য এনেছি, এই দেখ, দেখ তোরা। বাহ, খুব ভালো। তোমরা তো বেশ ভালো জিনিস নিয়ে এসছো। হ্যাঁ,